যাও। ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আল্লাহরে ডাকিয়া ডাকিয়া জাহান্নাম বলবে আল্লাহ হাল মিন মাজিদ। তুমি তো আমারে বলছো আজকে আমারে খাবার দিয়া বড়াইয়া দিবা, কই আমার খাবার দাও। 70,000 শিকল দিয়া জাহান্নাম রে টেনে রাখা যাবে না রে যুবক। এর মধ্যে এমন করা বিচার কার্য শুরু হয়ে যাবে, যাদের আমলনামা ডান হাতে আসবে সফল কাম, আল্লাহর তরি জান্নাতে চলিয়ে যাবে। কিন্তু যদি আমলনামাটা যদি বাম হাতে চলিয়ে আসে রে ভাই, তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলে ওই দিন আপনি গর্ভবতী মহিলাদেরকে দেখবেন, নিজের বাচ্চাটা খালাস হয়ে গেছে, মায়ের কোনো খবর নাই। মা সন্তানকে দুধ পান করাইতেছে, সন্তানটা কোন সময় নিচে পড়ে গেছে মায়ের কোনো খবর নাই। নবী, এদেরকে মনে করা হবে এরা মনে হয় মাতাল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, কিন্তু না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহর আযাবের ভয়, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক জাহান্নামরেও হাজির করে দিবে। ওই জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন, পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। আমার আল্লাহ কাহারিয়াতের আসনে বৈশা আমার আল্লাহ তোমারে আমারে লক্ষ্য কইরা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোন মানুষ কোনো কথা বলবে না, সব মানুষগুলা উলাঙ্গ। হাসরের ময়দানে কারো পায়ে কোনো জুতা থাকবে না রে ভাই, কারো পরনে কোনো কাপড় থাকবে না রে বাবা। আম্মাজান আয়েশা শুনিয়ে বলে, ও নবীজি, আমি আয়েশারও এমন অবস্থা হবে। আল্লাহর নবী বলে, আয়েশা রে তোমারও একই অবস্থা হবে। আম্মা যারা আয়েশা বলেন, ও পয়গম্বর, আমাদের দিকে কি কেউ তাকাবে না? আল্লাহর নবী বলে, আয়েশা রে তাকানোর কোনো খবর থাকবে না, সব আসমানের দিকে তাকায় বলবে, ইয়া নফসি, আজকে আমার কি খবর, আজকে আমার কি হবে রে ভাই। এমন করিয়া করিয়া, এমন করিয়া করিয়া আল্লাহর বান্দার ইয়া নফসি ইয়া নফসি বলবে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, বলো হে জালেমের দল, আজকের রাজত্বটা কার? কেউ কোনো জবাব নাই, কোনো জবাব নাই, নীরব, সব নীরব নীরব। আল্লাহ 50,000 বছর পরে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্বটা হলো আমি রাগান্বিত আল্লাহ। আজকে আর কেউ মাস্তানি করতে পারবি না, আজকে আর কারো ক্ষমতা চলবে না। এরপরে আবার আল্লাহ আবার ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, এই বান্দার নেমক হারাম বেঈমান থেকে আলাদা হয়ে যাও। একবার চিন্তা করো যুবক, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে এত মানুষ পাশে দাঁড়ায়, এরপরেও আমার তোমার স্থিরতা থাকে না। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে, আজকে ইমানদার থেকে বেঈমানেরা আলাদা হয়ে যাও, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আল্লাহরে ডাকিয়া ডাকিয়া জাহান্নাম বলবে, আল্লাহ হাল মিন মাজিদ। তুমি তো আমারে বলছো আজকে আমারে খাবার দিয়া বড়াইয়া দিবা, কই আমার খাবার দাও।
70,000 শিকল দিয়া জাহান্নাম রে ঠেলে রাখা যাবে না রে যুবক। এর মধ্যে এমন করা বিচার কার্য শুরু হয়ে যাবে, যাদের আমলনামা ডান হাতে আসবে সফল কাম, আল্লাহর তরি জান্নাতে চলিয়া যাবে। কিন্তু যদি আমলনামাটা যদি বাম হাতে চলিয়া আসে রে ভাই, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এ যুবক ভাই, জাহান্নামের ভয় নবীও কান্না করতে, সাহাবায়ে কেরাম পুপায়া পুপায়া কাঁদে। মুসা নবীর জামানায় যখন একটা পাথর জানতে পারলো এই পাথর হবে জাহান্নামের লাকড়ি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের খাবার, ওই পাথরের আর ঘুম নাই, পাথর চেঁচায় চিল্লায় চিল্লায় কাঁদে। আর আল্লাহর নবী মুসা যখন ওই জায়গা দিয়ে যায়, পাথর তুই কাঁদিস কেন, তোর কি সমস্যা? নবী পয়গম্বর, আল্লাহর কাছে আল্লাহর সাথে তো আপনার কথা হয়, আমি শুনতে পেরেছি আমি নাকি জাহান্নামের লাকড়ি, আমি ওই জাহান্নামে জ্বলতে পারবো না, একটু আল্লাহরে আপনি বলিয়া দিবেন। আল্লাহরে ফরিয়াদ করছে, আল্লাহ ওই পাথরটা জাহান্নামে জ্বলতে পারবে না। আল্লাহ বলে পাথরকে আমি জান্নাত দিয়ে দিব। মুসা নবী আবার দীর্ঘদিন পরে তাকে সংবাদ জানায় দিল, আল্লাহ তো তোমার জান্নাত দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আবার দীর্ঘদিন পর মুসা নবী যখন ওই পাথরের পাশ দিয়া যায়, আবার পাথর চিল্লায় চিল্লায় কান্না করিয়া মুসা নবী রাগ হয়ে বললেন, ব্যাপারটা কি? সেই দিনও দেখছি তুমি কাঁদো, আজকেও দেখছি তুমি কাঁদো, তোমারে তো আল্লাহ মাফ করে দিছে। পাথর এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, কান্নার কারণে যে আল্লাহ আমার আওয়াজ কবুল করে নিয়েছে, সুতরাং কান্না শুরু করেছে, আর কোনোদিন থামাবো না। হ্যাঁ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, একটু চোখের কোনায় পানি নিয়ে আসো। মনে রাখবা, দুনিয়ার পানি আগুন যেমন পানি ছাড়া থামে না, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না। আল্লাহ নিজেই বলতেছি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি, যখন তোমার আমার আমলনামাটা বাম হাতে চলে আসবে রে ভাই, এমন করে সামনে সামনে আসবে না, বাম হাতটাকে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়া বাইর কইরা আমলনামাটা যখন দিবি, ওই জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো, আমলনামাটা দিয়ে আল্লাহ বলবে, হাযা কিতাবুক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা, তোরে আমলনামাটা দিছি, তুই এবার আমলনামাটা পড়া। এ যুবক রে, আবার আল্লাহ জানাইয়া দেয়, মা আগনা আন্নি মালিয়া, কিয়ামতের ময়দানে তোমার মাল কোনো কাজে আসবে না। আজকে সাধারণ দুনিয়ার জমিনে দেখো, কোটি কোটি টাকার মাল, কোটি কোটি জনবল ধনবল সব জায়গায় জায়গায় পড়ে আছে, পার পাওয়ার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে কেমন করে বাজবা? আল্লাহ বলেন, মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, রাজত্ব শেষ, হালাকা আন্নি সুলতানিয়া, কিচ্ছু নাই, খালি আব্দুল্লাহ। তিনটা টুকরা কাপড় নিয়ে কবরে গেছো। যদি আমলের মধ্যে আল্লাহর একাত্মবাদ না থাকে, আল্লাহর আনুগত্য না থাকে, আমার নবীর আদর্শ না থাকে, আল্লাহ বলবে খুঁজো, আল্লাহ বলবে ধর, আল্লাহ বলবে ধর, ও ফেরেশতা ধর। ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা গলায় বেরি লাগায় দে, বেরি লাগায় দে। শিমুলিয়ার যুবক, আশুলিয়ার বুড়া বাবা, কেমনে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবা, দিলটা কি কাঁপে না?
চোখে কি একটু পানি আসে না রে ভাই? আল্লাহ বলবে ফেরেশতা ধর, ফাগুল্লু বেরি লাগায় দে, সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবে জাহান্নামে নিক্ষেপ কর। ওই জাহান্নামে তোমার আমার যদি নিক্ষেপ করা হয় 70 বছর খালি জাহান্নামের তলদেশে যাইতে যাইতে থাকো। যুবক ভাই, সামান্য একটু সূর্যের তাপ সহ্য করতে পারি না, সামান্য একটু বেতের আঘাত সহ্য করতে পারি না, কেমন করে ওই জাহান্নামের আওয়াজ সহ্য করব? ওই জাহান্নামের শাস্তি কেমন করে ভোগ করব? আল্লাহর বান্দারা জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে যখন পানির পিপাসায় বুক ফাটা চিৎকার আওয়াজ, আবার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ, আমার মৌলারে ডাক দিয়ে বলবে মৌলা। হাজার হাজার বার জাহান্নামে মৌলারে ডাকবে, কিন্তু মৌলার ডাক শুনবে না। অথচ দুনিয়ার মধ্যে তুমি আমি যখন একবার ডাক দে, আবার আল্লাহ কম পক্ষে 10 বার তোমার আবার ডাকে সাড়া দে। আল্লাহর জাহান্নামীরা ডাকবে আর বলবে আল্লাহ, আর পারি না, একটু পানি দাও, আর পাচ্ছি না, একটু পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতা, আমার এই জাহান্নামী বান্দাদের জন্য কোনো পানি বরাদ্দ আসেনি? জাহান্নামীরা বলবে আল্লাহ, বরাদ্দ আছে, ইল্লা হামিম, ইল্লা হামিম। ও আল্লাহ, হামিম নামক এক প্রকারের পানি এদের জন্য বরাদ্দ আছে। হামিম কি জানো রে ভাই? হামিম হলো জাহান্নামীরা কিছু কিছু বুকের চেহারার উপর দিয়া তারা জাহান্নামের মধ্যে চলবে, পা গুলা উপরে থাকবে, চেহারাটা এরকম ভাবে নিচে 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 হাঁটতে হাঁটতে